জামাতের মধ্যে যে সহনশীলতা আছে কিংবা তারা যে মানুষকে বিভ্রান্ত করছে তার তিনটি উদাহরণ দিচ্ছি। একটা হলো তারা জান্নাতের টিকিট দিচ্ছে, এটি সয়লাভ সারা বাংলায়, এবং বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রকেট সায়েন্টিস্ট সবাই বোঝে, সবাই জানে, সবাই বিশ্বাস করে জান্নাতের টিকিট দেওয়া যায় না, সেই কাজটা করতেছে তারা। এক। দুই হলো এই জামাত যখন 5ই জুলাইয়ের পরে জামাতের আমির বলে বসলো যে আমরা ফেসিবাদকে ফেসিবাদ আর বলবো না, খারাপ লাগে, তাদেরকে মাফ করে দিলাম, তখন সারা জাতির প্রশ্ন ছিল যে আপনি মাফ করার কে? এখানে যাদের পিতা মাতা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার সন্তান মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার আপনজন অন্ধ হয়ে গেছে, তাদের বিচারটা করবে বিচারিক প্রক্রিয়া, আপনি মাফ করে দেওয়ার কে? আচ্ছা, তৃতীয় হলো সর্বশেষ শফিকুর রহমান যে কথাটা বলছে যে যারা কর্মজীবী মহিলা তারা পতিতাসম, এই বিষয়টা নিয়ে তুল কালাম কাণ্ড সারা বাংলায়, যে এই বিষয়টা নিয়ে পরে বলছে আমার হ্যাক হয়ে গেছে আমার আইডি, কিন্তু সত্যিকার অর্থে যারা এক্সপার্টাইজ অনলাইনে, যারা এক্সপার্ট, এরকম শত শত এক্সপার্ট প্রমাণ করে দিয়েছে কোনো হ্যাকিং হয়নি, তার এক্স হ্যান্ডেল, তার যে আইডি সেটি হ্যাক হয় নাই। ধরে নিলাম এটি তর্কের খাতিরে হ্যাক হয়ে গেছে। সর্বশেষ তিনি চিটাগংয়ে দাঁড়িয়ে বললেন আপনাদেরই একজন সাহসী লোক এই চিটাগংয়ের মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি কর্নেল অলি। এটি একটি জলজন্ত মিথ্যাচার। এই স্বাধীনতার 54 বছর পরে এসে প্রথম একটি মিথ্যাচার যেটা জামাতার আমির করলো। কারণ ওই 25 তারিখে চট্টগ্রামের 16 শহরে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 300 সৈনিকের সামনে দাঁড়িয়ে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এবং ওই মুহূর্তে কমান্ডিং অফিসার হিসেবে মেজর জিয়াউর রহমান বলেছিলেন 1:15 মিনিটে উই রিভোল্ট। এটি সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশই জানে, সেই এন্টায়ার ইতিহাস জানে। এই প্রথম জামাতের আমির বলল ডক্টর অলি বা কর্নেল অলি দিয়েছেন, কর্নেল অলিও নিজে কখনো বলে নাই। সুতরাং এইবার আপনি বুঝেন তাদের প্রতিটি স্টেটমেন্ট, প্রতিটি স্ট্যাটাস, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিতর্কিত। উনি এটা বলে কি উদ্ধার করতে চেয়েছেন, মানে কি মানে কি এস্টাবলিশ করতে চেয়েছেন, সরি, যে কর্নেল ওলি হচ্ছে যে উই রিভোল্ট বলে সামনে এগিয়ে গেছে, ঘোষকই আসলে উনি বলেছেন, আমরা ভিডিওতে তো স্পষ্ট দেখেছি। উনি এস্টাবলিশ করতে চাইছেন যে মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম, একজন ভ্যালিয়েন্ট ফাইটার, তিনি এখন জামাতে জয়েন করছে, সুতরাং জামাতে বীর মুক্তিযোদ্ধা আছে, এটা বলতে চাচ্ছেন। কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা, তিনি উপাধি পেয়েছেন বীর বিক্রম। তিনি জিয়াউর রহমানের সাথে জেড ফোর্সের ব্রিগেড স্টাফ ছিলেন, ব্রিগেড মেজর ছিলেন, জিয়াউর রহমান ছিলেন ব্রিগেড কমান্ডার আর সে ছিল ব্রিগেড স্টাফ। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, উনি যে মুক্তিযোদ্ধা ছিলেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব নাই। তিনি দ্বন্দ্বটা শুরু করেছেন, বিতর্কটা শুরু করেছেন এই বলে যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটি অত্যন্ত বিতর্কিত, লজ্জাজনক এবং স্বাধীনতার উপরে একটি উস্কানিমূলক এবং একটি বিভ্রান্তিমূলক, জাতিকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য। এখানে আমি যে বিষয়টা পাচ্ছি, গবেষকদের যে ধারণা, বাংলাদেশে এই মুহূর্তে গবেষকরা বড় চিন্তিত যে জামাত প্রতিটি স্টেটমেন্ট এই উস্কানিমূলক কেন দিচ্ছে। এটার কারণ হলো যে একজন ব্যারিস্টার শাহরিয়ার, সে বলছে কোনো অপশন নাই, জামাতকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, অর্থাৎ একটাই অপশন, জামাতকে ভোট দিলে তারা জান্নাতে যেতে পারবে। এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা, এর মানে হলো তারা এমন কিছু উদ্দেশ্য আছে যে সম্ভবত তারা তাদের উদ্দেশ্য হাসিল, এটা হতে পারে গভীর ষড়যন্ত্র, এটি হতে পারে ভোটকে বানচাল করার জন্য, এটা আগে তারা চেষ্টা করছিল ভোটটাকে ডিলে করার জন্য। ইনফ্যাক্ট তাদের প্রত্যেকটা কাজ এখন মানুষ ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে, মানুষ মনে করছে যে তারা কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যাই করুক না কেন, জুলাইয়ের মাধ্যমে এই জাতি নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এবং এই জাতি চায় একটি নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন, একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচন। এইখানে জামাত কোনো সন্দেহ নাই যে তারা বিএনপির পরে, বড় দল বিএনপির পরে তারা একটু সামনে। টাইমস যে প্রতিবেদন দিল গত সপ্তাহে, সেখানে জনাব তারেক রহমানের ব্যাপারে তারা স্পষ্ট বলেছে হি ইজ দি ক্লিয়ার ফ্রন্ট রানার, অর্থাৎ তিনি নির্দ্বিধায় সামনে এগিয়ে যাচ্ছেন এবং 70%-এরও বেশি পপুলারিটি নিয়ে, আর তাদেরকে দিয়েছে 19%।
টাইমসের মতো পত্রিকা যেখানে 30 মিলিয়ন লোক যেদিন পাবলিশ হয় টাইমস সারা পৃথিবীতে তো দেখে। টাইমসে তো ওনাকে আবার মানে বখাটে ছেলে টাইপের এই টাইপের আবার খাম্বা তারেক বলে পরিচিত এই শব্দগুলোও তো তারা ব্যবহার করেছে। এই শব্দগুলো এগুলো হলো মানুষের প্রপাগান্ডা। মিডিয়া যখন একটা কিছু প্রকাশ করে, মিডিয়া বস্তুনিষ্ঠতা প্রকাশ করতে গিয়ে মানুষের সন্দেহ, প্রপাগান্ডা সবকিছুই তারা নিয়ে আসে, বাট এটা মানে ভ্যালিডিটি তারা দিতে পারে না। যেমন ধরেন যে কোনো একজন নেতাকে যখন পোস্টমর্টেম করা হয়, তাকে যখন চেক করা হয়, তাকে যখন আলোচনা করা হয়, তার বিষয়ে একজন নেতার বিষয়ে সাধারণের বা কিছু মানুষের কিছু পার্সেন্টেজের কি কি অভিমত থাকে সেটি বলতেই পারে। আমার বক্তব্য সেখানে না। আমার বক্তব্য হলো এই মুহূর্তে আপনি দেখেন ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যে কয়টা এক্সিসে উনি গেছেন সেখানে মিনিমাম কোটি মানুষ সমবেত হয়েছে রাস্তায় এবং ভেন্যুগুলো মিলে। সুতরাং এটি যদি 6টা এক্সিস হয়ে থাকে তাহলে 6 কোটিরও বেশি মানুষ মুভমেন্ট করছে। আরেকটি বিষয় এখানে স্পষ্ট যে 25শে ডিসেম্বরের বক্তব্য থেকে আজ পর্যন্ত তিনি কোনো বিষোদ্গার করছেন না, তিনি কোনো বিষোদ্গার করছেন না, তিনি সুপ্ত গুপ্ত বলেছেন। এইটাও কিন্তু সভ্য ভাষায় এবং মানুষের বোধগম্য ভাষায় তিনি বলেছেন সুপ্ত বা গুপ্ত। এই শাহরিয়ার কবির যে কোথায় ছিল এই 15টা বছর, কার সাথে কাজ করেছে, এটিও কিন্তু জাতি জানে। কিন্তু শাহরিয়ার কবির এখানে অপশন দিচ্ছে যে একটাই অপশন, কি অপশন, যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আর কোনো অপশন নাই। একইভাবে শফিকুর রহমান কি করে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে ডক্টর অলি বা কর্নেল অলি, এটা তো কর্নেল অলি বলে না। কোনো পৃথিবীতে যদি কোনো শয়তান দেখতে চায় তাহলে জামাতের আমিরকে দেখলেই হয়, এরকম কথাও তো বলছে। তারপরে তারেক রহমান তো বললেন যে অর্ধেক কর্মজীবীকে মানে তারা মানে দেশের অর্ধেক মানুষকে তারা ঘরবন্দি করতে চায়, এরকম কথা। তো এটা নিয়ে শুনবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিদেশি যে পত্রিকাগুলোতে, সেই পত্রিকাগুলোতে স্পষ্টভাবে ফলাওভাবে প্রচার করা হচ্ছে যে জামাতই ক্ষমতায় আসছে। তো এবং বাংলাদেশের আনাচে কানাচে অনেকেই মানে জরিপ চালিয়ে বা নিজেদের মধ্যে আলোচনা করছেন জামাতই ক্ষমতায় আসছে। তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কি জামাত ক্ষমতায় আসছে? আমার ব্যাখ্যাটা হলো যে গণতন্ত্রের ভাষা হলো, ফাইনাল খেলাটা হলো, এটা হলো ভোট। যে ভোটিং, সেখানে জনগণ ভোট দিবে, এটি যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। আমি নিজে এই নির্বাচনে পার্টিসিপেট করেছি 91, 96, 2001-এ আমি সেনা অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে মানুষের যে ভাষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক প্রত্যাশা, সেটি ভোটের মাধ্যমেই প্রতিফলিত হয়। এবং আমার বিশ্বাস এই 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রথম 14তে ডিজিটাল কারচুপি, 18তে নিশিরাতের এবং 24-এ আমিডামি। এরকম একটি প্রক্রিয়াতে এদেশের যে নতুন প্রজন্ম, যাদের বয়স 20, 30, এমনকি 35, এমনকি 40, তারা ভোট দিতে পারে নাই। সুতরাং এবার ভোট দিতে আসবে। এই ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান, বারিধারা, আমি প্রত্যেকটা এলাকায় বারবার আমি মিছিলে যাচ্ছি ছাত্রদের সাথে, আমাদের দলের নেতাকর্মীদের সাথে, বিভিন্ন ধরনের পেশাজীবীদের সাথে। কালকে আমি যাব, আমি দেখতে পাচ্ছি মানুষ উৎসাহিত, উজ্জীবিত, এবং তারা ভোট দিতে আসবে। বারিধারা ডিওএইচএস এর মতো মানুষ, যাদের ভোটের পার্সেন্টেজ হয় সামথিং ভেরি লেস, এরাও ভোট দিতে আসবে। তারা প্রকাশ করছে, তারা উৎসাহ দেখাচ্ছে, তারা উজ্জীবিত। তা আমার বিশ্বাস জনগণ সেটি সিদ্ধান্ত নিবে। মিডিয়া ম্যানেজ করা যায়, এই মডার্ন যুগে মিডিয়াকে বায়াস করা যায়, মিডিয়াকে পারচেজ করা যায়, মিডিয়াকে গোলাম বানিয়েছিল 15 বছর। এই বাংলাদেশের ফ্রন্টলাইন মিডিয়া গোলাম হয়ে গেছিল, ফলে পাবলিক এই পত্রিকা অফিস অ্যাটাক করেছে। সুতরাং আমার বিশ্বাস যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা বর্তিত হচ্ছে সারা পৃথিবীতে, শুধু সোশ্যাল মিডিয়া না, গবেষকদের যে চিন্তা চেতনা, জনগণ যে যা দেখাচ্ছে, জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোক হাজির হচ্ছে। এবং এই যে মানুষের জমায়েত, এটি কোটি কোটি ছাড়িয়ে গেছে। 6টা এক্সিসে যদি আমি হিসাব করি, মোর দেন 6 ক্রোর, মানে 6 কোটিরও বেশি মানুষ পার হয়ে গেছে। এটি সর্বশেষ আর যে কয়দিন আছে, 7 দিন আছে, এই 7 দিনে হতে পারে যে আরো 5 থেকে 7 কোটি মানুষ। তাহলে যদি 15 কোটি মানুষ যদি একটা মানুষের স্টেজের আশেপাশে রাস্তায় আবর্তিত হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এখানে
টাইমসের যে বিষয়টা 70%-এর উপরে মানুষ পপুলারিটি এখন তারেক রহমানের পক্ষে, এটি ফাইনাল ভোটের দিন গবেষকদের ধারণা যে তিনি বিজয়ী হবেন, ল্যান্ডস্লাইড ভিক্টরি আসবে ধানের শীষের জন্য। বাট আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি এই আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা সংস্থা, এমনকি জনগণের যে ওপেন চোখের মাধ্যমে প্রত্যেকের হাতে একটা করে যদি 5 কোটি মোবাইল থাকে তাহলে 5 কোটি ক্যামেরা আছে, এর মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি ক্রেডিবল নির্বাচন যদি হয়, তাহলে আমার বিশ্বাস ধানের শীষ জাতীয়তাবাদী দল ভিক্টরি পাবে।